আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিনিয়ত এবং প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে এসে হাজির হয়ে গেছি। আর আমার সকাল থেকেই আমি কিন্তু ভিডিও করি। আর বিশেষ করে আমার খুব সকালবেলা উঠে রান্না করতে হয়, যেহেতু আমার বাবুর বাবা আবার অফিসে যায়, যেই কারণে আমাকে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে হয়। তো এই জন্য আমি ভিডিওটা আমার খুব একটা ভালো হয় না, মানে আসলে আবহাওয়াটা খুব একটা ভালো পাই না। তো যাক, যেভাবে হোক তাড়াহুড়া করে রান্না করি, সম্পূর্ণটা ভিডিও করারও ভালোভাবে কাটা বাছা বা এরকম সব কিছু দেখাতে পারি না। তো যাক, আজকে মানে রান্নার শেষেই বসছি, যেহেতু আমার রান্নার ঘরে আমার একটু যেতে দেরি হয়েছিল, মানে রান্না হওয়ার পর আমি ভিডিও করি, আমার ফোনেও চার্জ ছিল না সেই রকম। তো যাক, আজকে সব রান্না করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমার ভাত ছিল, আর বেগুন আলু দিয়ে আমার ঘন্ট করছিলাম, আর এখানে পেঁয়াজ কলি দিয়ে আলু ঘন্ট করছি। আর এখানে আমার একটা ছাগল আছে, যে ছাগলের জন্য আমি খাবার সিদ্ধ করতে দিয়েছি। তো যাক, রান্নাটা যেহেতু আমার প্রতিদিনের কাজ, সেহেতু তো আমাকে রান্না করতে হয়। তো এই রান্নার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কি দিয়ে রান্না করি। আসলে এটা আমার কালাই গাছ ছিল, আপনাদের কালাই যেটা আমি দেখাইছি সেই কালাইয়েরই গাছ। আর এই কালাই গাছটা শুকানোর পর কিন্তু প্রচুর ভালোভাবেই মানে জ্বলে, মানে আগুনটা জ্বলে। এটাতে রান্না করতে ভালো লাগে, কিন্তু মেন কথা হলো যে এটা ভিতরে দিতেই সমস্যা, কারণ এটা অনেক পেঁচাল বেঁধে থাকে। তো যারা এই জিনিসটা দিয়ে রান্না করেছেন তারাই বুঝতে পারবেন। তো এখানে আমার পেঁয়াজকলি দিয়ে আলু আমি কুচি কুচি করে রান্না করেছি। তো এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আজকে। আসলে বিশেষ করে এই রান্নাটা কিন্তু অনেক ভালো লেগেছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, পেঁয়াজকলি মানে পেঁয়াজের মধ্যে পাতাটা দিয়ে আলু কুচি করে রান্না করা। তো যাক, আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো এখানে আমি আলু ভর্তা করেছি। তো আলু ভর্তা করার একটাই টিপস হলো যে আপনারা গরম গরম আলুটা ভর্তা করবেন, মানে এই যে এভাবে ডলা দিবেন। আর গরম যেহেতু অতিরিক্ত গরম, সেই জন্য আমি এভাবে মগ দিয়ে ডলে নিচ্ছি। আর এই মগের পিছনটা দিয়ে কিন্তু ডলা দিলে কিন্তু ভর্তাটা এত মসৃণ হয়, বা এত মানে কোনো দানা দানা ভাব বা কোনো গোটা ভাব কিছুই থাকে না। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা যারা গরমের কারণে করতে পারেন না, তারা অবশ্যই এভাবে মগ বা গ্লাসের পিছনটা দিয়ে করবেন। তো এখানে আমার ভাত তরকারি অবশ্য আমার খাওয়া হয়ে গেছে, তারপর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজকলি দিয়ে আলু ভাজি রান্না, এটা কিন্তু অনেক মজা হয়েছে। তো একদিন অবশ্যই আপনাদের রেসিপিটা দেখাবো। আর এই যে আমার আলুর ভর্তা রেডি। তো আলু ভর্তাটা দেখেই বুঝতে পারছেন যে আসলে কত মজার হয়েছিল। তো এই যে দেখেন, একটু গোটা গোটা ভাব বা কোনো কিছুই নেই, তেল তেল ভাব হয়ে আছে, দারুণ মজা লাগছে দেখতে। আর সব রেডি হয়ে গেছে আমার খাবার দাবার, আর খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। তো এখানে আমার যেহেতু ফার্মের মুরগিগুলো মারা গেছে, আর মারা যাবার পর কিন্তু আমার এই বাচ্চাগুলো উঠেছে, মানে দেশি মুরগির বাচ্চা। তো কী করবো, যাক, ওগুলো যখন চলে গেছে তখন এগুলোকে একটু যত্ন নিই। তো যেহেতু ছোট বাচ্চা আমার, আর এই শীতের সময় উঠছে, সেহেতু তো ওদের না খাওয়াতে দিলে তো হবে না। তো এইভাবে আমার প্রায় 3টা মুরগির আমার 7টা 8টা করে বাচ্চা উঠছে। তো যাক, আলহামদুলিল্লাহ, এগুলো মানুষ করতে পারলেই কিন্তু আমার অনেক কটাই হয়ে যাবে। তো এগুলোকে আমি চাল খাইতে দিলাম। আর বাইরেও কিন্তু আমার কিছু মুরগি ছাড়া আছে। তো এই যে সাইডে আমার কিছু বাইরে মুরগি আছে গাছের নিচে, এগুলো চড়ে বেড়াচ্ছে। কারণ আমি ভাবছি যে আর দেশি মুরগি বেঁধে রাখবো না, ঘরের ভিতরে রাখবো না, সব বাইরেই থাকবে। তো আমার এখানে একটা গাছ আছে, প্রচুর পরিমাণে ফুল আসছে। তো এই গাছটা কিসের গাছ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কেউ যদি চিনতে পারেন। তো এই যে পাতাগুলো দেখেই বুঝতে পারছেন যে কিসের গাছ, তবে অনেক আপুরাই চেনেন না। তো যারা চেনেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই সাইডে আমার ছাগলটা বাঁধা আছে, আর এই সাইডে আমার কিছু দেশি মুরগি ছাড়া আছে। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি এই ঘরটাতেই আমার ফার্মি মুরগিগুলো রাখতাম, আর ফার্মি মুরগিগুলো আমার এখন একটাও নেই, ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছে। তো ইনশাল্লাহ একদিন আমি আবার এই ঘরটাতে আবার মুরগি পালা শুরু করব। আমার জন্য দোয়া রাখবেন সবাই। তো আমি এখনও শুরু করিনি। তো আসলে আবার গরম পড়তে শুরু করলে আবার শুরু করব। তো যাক, এক সময় হয়তো বা ভালোভাবে এটার যত্ন নিব।
আর এই সাইডে আমার দেশি মুরগি ডিম পাড়া শুরু করছে। তার মধ্যে হলো এই ঘরের ভিতরে আমি ডিম দিছি পাড়ার জন্য, কিন্তু তার এই জায়গাটা পছন্দ হয়নি। সে উপরে ডিম পাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এই যে হলো ডিম পাড়ার জন্য উপরে চলে আসছে। আর এখানে কিন্তু আমার আমের ক্যারেট আছে অনেকগুলা, এই যে আপনাদের আগে দেখাইছিলাম যে এই ক্যারেটের মধ্যেই ডিম দিছে কোথাও একটা। তো কোথায় যে ডিম দিছে পাওয়াই মুশকিল, কারণ এখানে ক্যারেটের ভিতরে ক্যারেট আছে, মানে একটা ক্যারেটের ভিতরে 3টা করে ক্যারেট রাখা আছে। আর কোথায় যে ডিম পারছে সেটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যাক, এই যে এখানে যেহেতু আগে ডিম পাড়ে বসাইছিলাম, বাচ্চা উঠাইছিলাম, আমার আরও একটা ভিডিও আছে যেখানে আমার বাচ্চা বসাইছি উঠাইছি সম্পূর্ণটাই আপনাদের দেখাইছি। তো এই জায়গাটাতেই কিন্তু আমার সেই মুরগিটাই ডিম পাড়ে বসছিল এবং বাচ্চা উঠাইছিল। তো সে হয়তো বা ভুলেনি যে এখানেই ডিম পাড়ছে, তাই জন্য তার মুরগির ঘরটা পছন্দ হয়নি, ও আবার এখানে আসে ডিম পাড়ার জন্য জায়গা খুঁজছে। তো জায়গা খোঁজার পর দেখলাম যে এখানে ডিম পারছে। তো আমি ক্যারেটগুলো বের করলাম যে এর মধ্যে আবার কীভাবে ঢোকার পর ডিম দিল। তো যাক, অবশেষে ডিমটা আমি খুঁজে পাইছি। আর ক্যারেট বের করার পর এই তো মাশাআল্লাহ প্রথম ডিম, তারপরেও কিন্তু অনেক বড়। আর ডিমটা কিন্তু ভালোও আছে। আমি ভেবেছিলাম যে হয়তোবা যে ভিতরে ডিম আছে হয়তোবা ভেঙেই গেছে। তো যাক, ভালো আছে ডিমটা। আর ডিমটাও প্রথম ডিম হিসেবে কিন্তু ভালোই বড়। তো ডিমটা এখানে আমি রাখবো না, কারণ এখানে যখন আমার ঘুঘু পাখিগুলো বসছিল তখন তার বাচ্চা সহ ডিমগুলো খেয়ে ফেলছে। আর খেয়ে ফেলার কারণে কিন্তু আমার ভয় লাগছে যে না, এখানে আমি ডিম রাখবো না। যে উপরে আমার এখানে ঘুঘু ছিল, আর ঘুঘুগুলোর ডিম, এই যে ডিমগুলো খেয়ে ফেলছে, ডিমের খোসাগুলো পড়ে আছে। সেই জন্যই আমি বিশেষ করে এখানে আর ডিম রাখবো না। প্রত্যেক দিন ডিম দিলেই আমি এখান থেকে ডিমটা তুলে নিব। তো যাক, ভিতর থেকে ডিমটা পাইলাম, না হলে তো এক সন্দেহ থেকে যেত যে আবার বিড়ালে যেন খেয়ে না নেয়। তো এখানে আমার বিশেষ করে ডিমগুলো বসানোর জন্য তো আমার এখানে কিছু আগের ছিল, আর এই ডিমগুলোতে আমি কালার করে রাখি যে কোন মুরগির কোন ডিম। আর আমার দেশি এবং ফার্মি মুরগিরও ডিম আছে এখানে, তো আমি বসাবো ইনশাল্লাহ। তো বাচ্চা ফুটলে অবশ্যই আপনাদের দেখাবো। আর আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।